সবার প্রতি আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, প্রথমবারে যে ভাগটা দিয়েছিলাম ওটা তোমরা খুব একটা দেখো নাই, 2 সংখ্যার ভাগ। কিন্তু গতকালের যে 2 সংখ্যা দিয়ে ভাগ বা 2 সংখ্যার ভাগ দিয়ে ভাগটা তোমরা মোটামুটি দেখছো। তা আমি আজকে এই জন্য তোমাদের পাঠ দিয়ে দিলাম ভাগের অঙ্ক। আশা করি তোমরা সব পাঠ দেখবা, কারণ সব পাঠ না দেখলে তো ভাগে দক্ষ হবা না। আর একবার যদি ভাগে দক্ষ হতে পারো, যোগ বিয়োগ গুণ ভাগে দক্ষ হতে পারো, জীবনে কখনো অঙ্কে আর ফিরে তাকাইতে হবো না, যে কোনো অঙ্ক তোমরা করতে পারবা। তাই আমি আশা করি তোমাদের আজকের পাঠটা সবাই দেখবা, ভাগটি দক্ষ হোক, তাহলে ভবিষ্যতে আর যে পাঠটা দেখো নাই সেই পাঠটা দেখে দেবা। আর একটু সবাইকে বলি, যদি কোনো নতুন কোনো ছাত্রছাত্রী বা কোনো অভিভাবকের দৃষ্টি আকর্ষণ হয়, তাহলে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করবেন। এটা শিক্ষক হিসাবে আমার অনুরোধ আপনাদের কাছে। আশা করি সাবস্ক্রাইবটা করবেন। তা ঠিক আছে, আমরা সরাসরি বোর্ডে চলে যাই। আমরা 50 পাতার ভাগ করাবো আজকে। আমরা 49 পাতার ভাগ করাচ্ছিলাম, আজকে আমরা 50 পাতার ভাগ করি। তা 50 পাতার ভাগ, আচ্ছা এটা আমার লিখতে কারণ ভুল হয়ে যায়। হ্যাঁ, ভাগে কি আছে আমরা 5-এ দেখতে পাচ্ছি ভাগ আছে কিছু। প্রথমে 1 নম্বর ভাগটা আছে 129-কে 43 দিয়া ভাগ। হ্যাঁ, এই ভাগটা আমরা করতে গেলে আমরা তো 43 করে নামটা জানি না, আমরা আগেও শিখছি। তাহলে আমরা 43 কি করব? গুণ করব। 1 দা গুণ করার দরকার নাই, কারণ 1 দা গুণ করলেই থাকে, এই জন্য 2 দা গুণ। 3 2 6, 4 2 8। 43-কে যদি আমরা 3 দা গুণ দেই, 3 3-কে 9, 3 4 12, 129 হয়। তাহলে আমাদের না বললে আমরা আরো গুণ করতাম, কিন্তু যেহেতু আমাদের এখানে নিঃশেষী হয়ে যায়, 129 হয়ে যায় 3 বার দিলে, আমরা এই অঙ্কটি একটু পরে বড় আকারে করাবো। আমি আপাতত এখানে বইটা যেটা আছে সেটাই বুঝাই দিতেছি, পরে আমরা একটু বড় আকারে বুঝাই দিব এই অঙ্কটি। একটু সংখ্যা বাড়াইয়া করে দেব, যাতে তোমরা ভাগে দক্ষ। এখানে 32 করে নাম তো আমরা জানি না, অতএব আমরা 32 করে কি করব? গুণ করব। 32-কে আমরা গুণ করি, এটা আমরা মুছে দিলাম। 32-এ গুণ করতে পারি আমরা 2 দা, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। 32-এ আমরা 3 দা গুণ করলে 3 দুগুণে 6, 3 3-কে 9, 96 হয়। আমরা এখনো পাইনি, এখানে 128 আছে। আবার 32-এর 4 দা গুণ দিই, 4 দুগুণে 8, 3 4 12। আমরা 4 দা গুণ দিলে 128 পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমাদের 4 বারই যাবে। বনে গেল তার কোনো সমস্যা নাই, মানে নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। এবার আমরা 3 নম্বরটা যদি দেখি, 415-কে 83 দিয়া ভাগ। এখন 83 দিয়ে যদি আমরা এটা ভাগ করতে যাই, 83 করে নাম তো আমরা জানি না, তাহলে এটাও আমরা ওরকম ভাবে গুণ করবো। 83 2 দা গুণ দিই, 3 দুগুণে 6, 8 দুগুণে 16। 83-রে আমরা যদি 3 দা দিই, 83-কে আমরা 3 দা গুণ দিই, 3 3-কে 9, 3 8 24, 249। এবার এখনো আমরা পাই নাই, আমরা আরো গুণ করব। 3 4 12, 2 হাতে হইলো 1, 4 32, 1 33। এখনো আমার হয় না। এখানে আছে কত? 415। তাই এখানে আছে 332 পাইছি, তাও আমার হয় নাই। তাই 83-রে আমরা 5 দা গুণ দিই, 3 5 15, 5 হাতে হইলো 1, 5 40 আর 1 41, 415। এইবার কিন্তু হয়ে গেল। 5 বার দিলে আমার 415 হয়ে গেল। বনে যায়, যদি আমার না বনতো, নিঃশেষ বিভাজ্য হতো, তাহলে আমরা কম দিতাম, বা যদি 417 থাকতো, তো আমার 5 বার যাইতো। হ্যাঁ, কারণ এর বেশি তো যাইতো না, তাহলে আমার 2 বিয়োগ করে থাকতো। কিন্তু এখানে বিয়োগ করে থাকতেছে না। কিন্তু যদি নিঃশেষী বিভাজ্য না হয়, তাহলে আমরা বিয়োগ করব। তাই আমরা এটা কিন্তু পেরে গেলাম। আমাদের মুছে দিয়ে এখন আমরা এটা বুঝে গেছি আশা করি। তাই আমরা 4 নম্বর অঙ্কটা করি। 359 আছে, এটা 359-কে 51 দিয়া ভাগ। তাহলে আমরা 51 নাম তো আমরা জানি না, এবার আমরা গুণ করব। 2 অক্ষে 2,
5 দ্বিগুণে 10, 102। 51 আমরা 3 দিয়ে গুণ করব, 3 অক্ষে 3, 3 পাঁচে 15। 51কে আমরা 4 দিয়ে গুণ করব, 4 একে 4, 4 পাঁচে 20। হচ্ছে না। 51কে আমরা 5 দিয়ে গুণ করব, 5 অক্ষে 5, 5 পাঁচা 25। হ্যাঁ, সরি, আমি আগে কেউ ভাগটা দেখি নাই। আমাদের 359 এখনো হয় নাই, অতএব আমরা আবার আরো গুণ করতে হবে আমাদের। এবার 6 দা দিই, 6 কে 6, 5 6 30। এবার তাও হয় নাই, এবার 7 দা দিই, 7 একে 7, 5 7 35। এখানে হলো 357, আমার আছে 359, কিন্তু আমার তাইলে আমার 8 বার দিলে বেশি হয়ে যাবে, কারণ মাত্র 2 কম। আমরা কম দিতে পারবো, কম দিয়া আমরা না নিঃশেষী বিভাজ্য হলে আমরা কমটা 1 ঘর কমই দিব, তারপর বিয়োগ করবো। 7 আছে 9 2 নেই। এক্ষেত্রে আমি তোমাদের আবারও বলি যে আমরা যে সংখ্যাটা ভাগ করতে আছি তার চেয়ে ছোট অবশিষ্ট থাকবো। এটা তো অনেক ছোট আছে, সমস্যা নাই। 50 পর্যন্ত অবশিষ্ট থাকার সুযোগ আছে, 51ও থাকবে না। 51 থাকলে আরেকবার বেশি যাবো, আর বেশি তো 52 53 থাকা তো প্রশ্নে ওঠে না, তাহলে তো আরেকবার বেশি যাবে। বা তাহলে আমরা একটা বুঝতে পারলাম অঙ্কটা ঠিক আছে। এবার কিন্তু আমাদের নিঃশেষী বিভাজ্য হয় নাই, বিয়োগ করে আমাদের 2 থাকলো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে নিঃশেষী বিভাজ্য না হলে আমাদের বিয়োগ করতে হয়। তোমরা হয়তো ইতিমধ্যে কিছুটা অনেকে জানো, তারপরও 382কে আমরা এবার ভাগ দিব 62 দিয়ে। আমরা 62 দিয়েও আমরা 62 করে নাম তো আমরা পারি না। এখন আমাদের এখানে একটা প্রশ্ন আছে আমাদের। এখানে আমাদের যদি প্রথম দুইটা সংখ্যা যদি বড় হইতো তাহলে কিন্তু আমাদের 2 সংখ্যা ভাগ করতে হইতো, কিন্তু আমাদের প্রথম দুইটা সংখ্যা কিন্তু ছোট আছে, এই জন্য আমরা 3 সংখ্যা একসাথে আমরা সব প্রত্যেকটা তাই। হ্যাঁ, আমাদের প্রথম 2 সংখ্যা ছোট আছে বলে আমরা 3 সংখ্যা দিয়া একসাথে ভাগ করতেছি। যেমন এইটার উপর তাই, 129 12 প্রথম 2 ঘর ছোট আছে দেখে 3 ঘর নিয়েছি। এটাও 128 প্রথম 12 এই 32টা ছোট, তাই আমরা 3 সংখ্যা নিয়েছি। এটা আমরা 83-তে প্রথম 41 ছোট, হ্যাঁ, তাই আমরা 3 সংখ্যাকে একসাথে ভাগ করছি। তারপর 4-এর তো তাই আমাদের প্রথম 35 ছোট, 51 ভাগ করলে এই যে আমরা 3 সংখ্যা নিচ্ছি। এটাও আমাদের দেখা যাচ্ছে যে প্রথমে 38 ছোট, এই জন্য আমরা 3 সংখ্যা একসাথে মিলে ভাগ করবো। আমরা 62 নামটা পারি না, আমরা 62কে এবার আবার গুণ করি, 2টা করি, 2 দুগুণে 4, 6 দুগুণে 12। 62কে আবার আমরা 3 দা গুণ দিলে 3 দুগুণে 6, 3 6 18। 62 আমরা এখনো পাই নাই, 382। হ্যাঁ, তাহলে আবার আমরা আরো গুণ করবো। 62কে আমরা 4 দা গুণ দিলে 4 দ্বিগুণে 8, 4 6 24। আমরা এখনো পাই নাই, তো 62কে 5 দা গুণ করি, 5 দ্বিগুণে 10 0, হাতে হলো 1, 5 6 30 আর 1 31। এখন আমরা পাই না, এখানে আছে 382, আমরা 310 পাইছি। তাহলে আমরা আরেকটা দিয়ে দেখি, 6 দা 6 দ্বিগুণে 12, 2 হাতে হলো 1, 6 6 36 আর 1 372। এখানে আছে 382, তাইলে মাত্র 10 বেশ কম দেখা যাইতেছে। তাইলে আমাদের আর যাবে না, আমরা 6 বারই দিব, কারণ 7 বার দিলে বেশি হয়ে যাবে। 372। এবার আমরা বিয়োগ করি, 2 মিলে 0, 7 4 10 অবশিষ্ট থাকলো। ঠিক আছে, 6 বার দিলে 372 হয়, আর অবশিষ্ট থাকে 10। না নিঃশেষী বিভাজ্য হলে আমরা বিয়োগ করি, তাই না? তাহলে আমাদের আর আছে অঙ্ক, ওখানে আর আছে, আমরা 62তে ভাগ করলাম। এরপরে আমার আরো 3টা অঙ্ক আছে। আমরা যদি 6 নম্বরটা করি, 314কে 43 দিয়া ভাগ। আচ্ছা, আমরা এই ভাগটা করে আমরা একটু বড় নিয়মে দু একটা বুঝাই দেই, তোমাদের সুবিধা হবে। আমার আর 2টা অঙ্ক আছে, আমরা না করলেও চলবে। আমরা 43 করে নাম তো জানি না, আমরা এইটাও আমার প্রথম 2 ঘর ছোট আছে, তাহলে 314 একসাথে 3 সংখ্যা এক লগে হবে। তাই আমরা 2 দা গুণ দিলে 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8। এবার আমরা যদি 3 দা গুণ দিই, 3 3কে 9, 3 4 12 হয় নাই, আরো দিতে হবে। 43 আমরা 4 দা দিই, 3 4 12 2 হাতে হলে 17। 43কে আমরা 5 দা গুণ দিই, 3 5 15, 5 হাতে হলো 1, তারপর 20 আর 1 21। 43কে আমরা 6 দা দিলে
318 আর হাতে হইলে 24 আগে 25 208 এখন আমাদের হয় নাই 7 দ্বারা দিই 3 7 21 হাত হইলো 2 7 30 তাই আমার 7 বারে যাবে কারণ 8 বার দিলে 301 মানে মাত্র 13 বেশ কম তাহলে আমাদের 7 বার দিলেই ঠিক হয়ে যায় 1 আর 4 এর উপর 3 হইলে তাহলে আমরা বুঝতে পারলাম নিঃশেষে যদি তখন বিভাজন হবে তখন আমরা বিয়োগ করে দিব তাহলে 7 বার পর্যন্ত যায় তাহলে আমি এখন এক দুটো অঙ্ক আছে 7 8 আমি সে দুটো করতেছি না একই নিয়ম কাজে আমি এখানে একটু তোমাদের আবার বুঝাই দিই এক একটা দেখো এখানে 43 দিয়া ভাগ ছিল 129 কে এখন আমরা তো এটা করছিলাম তাই না কয়বার দিয়ে বানাইছিলাম আমরা 43 কে 3 দা দিলে বইনা গেছে 3 থেকে 9 3 ছিল 12 এটা আমরা এভাবে করছিলাম কিন্তু যদি আমার এই সংখ্যাটার সাথে আরো 4 থাকতো তাহলে কি করতাম তাহলে 4 কে টেনে আমরা এখানে বসাইতাম তখন কি হতো দেখো তো এই 43টা 4 ছোট তাহলে আমরা এখানে একটা শূন্য দিতাম এখন এখানে যদি আমার 1 থাকে আবার 1 কে টানলাম কিন্তু এবারও কিন্তু ছোট তাইলে আমাদের এখানে আবার আরেকটা শূন্য পড়তো এই আমার অঙ্কটা হয়ে যেত যদি আবার থাকতে আবার মনে করে যে কোনো একটা সংখ্যা ধরো বড় 3 বা 4 3 দিন থাকে এইবার আবার কয়বার যাবে তাইলে আমাদের কি হতো 43 আমরা আবার গুণ করতাম তাই না কতবার যায় আমরা দেখতাম 3 থেকে 9 3টা তো করছি আমরা 4টা দেখি 3 4 আবার 2 4 16 72 43 আমরা 5টা দিলে 3 5 15 5 হাতে দিলে 21 43 আমরা 6টা দিলে 3 18 আর দিলে 25 অনেকবার বেশি যাবো 43কে আমরা যদি 7টা দিতাম 3 7 থেকে 7 হলো 2 তার 30 তা হইতো না তার 8টা দিলে 3 8 24 4 দিল 2 4 4টা 32 আর 2 34 43 আমরা 9টা দিতাম 3 9 7 7 হলো 2 4 9 36 আর 2 38 হ্যাঁ তাহলে আমার 9 বার যাইতো 9 বারে বেশি কিন্তু কখনো যায় না 7 13 6 হাত হইলে 9 4 এটা হইতো এখন আমরা যদি এই অঙ্কটাকে যদি আরেকটু আমি আরেকটা নিয়ম বুঝাই দিতেছি 1 2 9 4 পর্যন্ত আমরা করলে 3 পর্যন্ত 129 বই না যায় তারপর আমরা 4 যদি কাটি শূন্য পড়ে তাই না 4 কাটলাম যায় না আর এটা পরে আবার 1 কাটছি তাও যায় না আরেকবার শূন্য দিচ্ছি কিন্তু যদি এটা বড় হইতো মনে করে যদি 3ও হইতো তাহলে 43 তাহলে কিন্তু 43 অক্ষে 43 হইতো শূন্য হয়ে যেত অথবা আবার থাকলে আবার কাটতাম একই নিয়ম আবার যদি 43 না হইয়া 44 হইতো বা 45 হইতো 44 হইলে ধরলাম 44 হইলো তাহলে তো আমরা 4 হইতো সরি হ্যাঁ 4 হইতো তাহলে আমরা কী করতাম 43 দিয়ে আবার 1 বিয়োগ করে থাকতো আবার থাকলে আবার কাটতাম হ্যাঁ তাই এইভাবে আমাদের ক্রমান্বয়ে অঙ্ক হতে থাকবে ঠিক আছে আমি আজকের পার্টটা বড় করলাম না আমি আগামীকালের পার্টটা আমি একটু 2 সংখ্যার মধ্যে বড় বড় আমাকে একটু শিখাই দিব তাহলে তোমাদের মার্কশিট হয়ে যাবে তোমরা তাহলে পরের পার্টটা দেখলে তোমরা ভাগের ট্যালেন্ট হয়ে যাবে আর আজকের পার্টটা সবাই দেখে নিবা তো সবাই ভালো থাকো টাটা